नमस्कार बंधुरा वेलकम बैक टू माई चैनल रान्नाबाटी टुकिटाकी चैनले तुम्हारे सकलके स्वागत। आज के तुम्हारे संगे आमी एक खूब सुंदर रेसिपि शेयर करছি शीतकाले सब्जी दिए छोलार शाक। छोलार शाक किन्तु शीतकाले भीषण भालो पाওয়া যায়। সেই छोलार शाकটা কিভাবে রান্না করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো প্রথমে ছোলার শাক নিয়ে নিয়েছি। ছোলার শাকগুলো দেখতেই পাচ্ছ এরকম অবস্থায় থাকে, তোমরা সকলেই বাজারে দেখতে পাও। এগুলো কিভাবে ছাড়াই সেগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এগুলোকে পুরোপুরি পাতাগুলো নেব, শুধু এই যে পাতাগুলোই শুধু নিচ্ছি, আর কিন্তু কিছু নিচ্ছি না। এই পাতাগুলো নিয়ে সমস্ত ছোলার শাকগুলোকে প্রথমে ছাড়িয়ে নেব। এই সময় বলে রাখি, যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরমভাবে সমস্ত ছোলার শাকগুলোকে ছাড়িয়ে নিতে হবে। ছাড়িয়ে নিয়ে একদম ডাঁটাগুলোকে ফেলে দেবে। দিয়ে দেখো ছোলার শাকগুলো সব ছাড়ানো হয়ে গেছে। এগুলোকে খুব ভালো মতো কুচি করে নেব। যেহেতু ছোলার শাকগুলো খুব ছোট ছোট হয় তাই বেশি ভালো কুচি করা যায় না, তো যতটা সম্ভব করা যায় ততটাই আমি করে নিলাম। দেখো শাকগুলো কুচি করে নিয়ে ধুয়ে নিয়েছি। এইবারে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো বড়িগুলো। আমি এখানে চারটে অল্প যেহেতু শাকটা নিয়েছি সেহেতু সেই পরিমাণ মতো চারটে বড়ি নিয়ে নিয়েছি। চারটে বড়ি নিয়ে খুব ভালো মতো ভেজে তুলে রেখে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম বেগুন। বেগুনটাকেও সামান্য একটু হলুদ দিয়ে ভেজে তুলে রেখে দেবো। বেগুন ভাজার সময় একটু হলুদ দিয়ে রাখলে কি দেখতে ভালো লাগবে রঙটা। দেখো বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে রেখে দেবো। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু তেল। যেহেতু আগের থেকে বেগুনটা ভাজা হয়ে গেছিলো সেজন্য অল্প তেল দিলাম। এবার দিয়ে দিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে শাকগুলোকে দিয়ে দিলাম। শাকগুলোকে দিয়ে দেওয়ার পর দেখবে একটু নাড়াচাড়া করে সামান্য লবণ আর হলুদ দিয়ে দেবো। লবণ আর হলুদ দেবো। লবণ আর হলুদটা দিয়ে একটু নাড়াচাড়া করলেই দেখবে এর থেকে একটু জল বেরোচ্ছে। সেই জলেই কিন্তু এই শাকগুলো সেদ্ধ হয়ে যাবে। দেখো জল বেরিয়ে গেছে। এই জলেই কিন্তু শাকগুলোকে পুরো সেদ্ধ হয়ে যাবে। এই সময় গ্যাসের হিটটাকে একদম লোতে রেখে শাকগুলোকে ঢেকে ঢেকে সেদ্ধ করে নেব। ছোলার শাক কিন্তু সেদ্ধ হতে অনেকটা সময় লাগে, তাই যতক্ষণ না সেদ্ধ হয় একটু সেদ্ধ করে নিতে হবে। এবার দেখো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, কমে দেখতে পাচ্ছ পরিমাণে কতটা কমে গেছে। এরপরে আমি আগের থেকে ভেজে রাখা বেগুনটা এর মধ্যে অ্যাড করে দেবো। বেগুনটা এই কারণেই পরে দিলাম যাতে বেগুনটা খুব ভালো মতো ভাজা যায়। শাকের সঙ্গে একসঙ্গে ভাজলে খুব ভালো মতো ভাজা হয় না, সেই জন্য বেগুনটা একটু পরে দিলাম। বেগুন ভাজাটা দিলাম আর এর মধ্যে দিয়ে দেবো বড়ি ভাজাগুলো। বড়ি ভাজাগুলোকে দিয়ে যেহেতু বড়িগুলোও সেদ্ধ হবে সেই জন্য খুব ভালো মতো মিশিয়ে নিলাম। নিয়ে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো একটু সামান্য চিনি। চিনিটা দেওয়ার পর খুব ভালো মতো এটাকে নেড়ে চেড়ে শুকিয়ে নিতে হবে। খুব ভালো মতো শুকিয়ে নেবে। এই সময় কিছুটা বেগুন স্ম্যাশ করে করে এর সঙ্গে শাকের সঙ্গে মিশিয়ে দেবে। একটু শাকের সঙ্গে যদি বেগুনটা গলে না যায় তাহলেও কিন্তু খেতে ভালো লাগবে না। তাই জন্য আমি খুব ভালো মতো স্ম্যাশ করে করে শাকের সঙ্গে বেগুনটা মিশিয়ে ছোলার শাকগুলোকে খুব ভালো মতো শুকনো করে নেব। শাক পাতা একটু বেশি করে ভালো মতো শুকনো করে নিলে কিন্তু খেতে ভালো লাগে। তো এরমভাবে তোমরা একবার ছোলার শাক অবশ্যই বাড়িতে ট্রাই করো। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। ভালো লাগলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর কে কে এরমভাবে ছোলার শাক খাও সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। দেখো তৈরি হয়ে গেল গরম গরম বেগুন দিয়ে আর বড়ি দিয়ে ছোলার শাক। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। এইটা গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করো, আশা করি সকলেরই খুব ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।